জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত বিভাগের মাস্টার শেষ পর্বের অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সটি নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছি আমি আব্দুল আওয়াল, সহযোগী অধ্যাপক, গণিত বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। আজকে আমরা অ্যাডভান্স নাম্বার থিওরি কোর্সের প্রথম অধ্যায়ের পঞ্চম ক্লাস আরম্ভ করছি। তোমাদের জন্য রেফারেন্স বুক হিসাবে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের অ্যাডভান্স থিওরি অফ নাম্বারস বইটি সাজেস্ট করছি। আমার শীটের থিওরাম নাম্বার, ডেফিনেশন নাম্বার বা এক্সাম্পল নাম্বার সবগুলোই মূলত প্রফেসর ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান স্যারের বইয়েরই অনুরূপ। আজকে আমরা থিওরাম 25 নিয়ে আলোচনা করব। থিওরাম 25 এর স্টেটমেন্টটা হলো, if p be an odd prime, then within 5 bracket 2 by p equal to minus 1 to the power p plus 1 by 4 এর greatest integer equal to minus 1 to the power p square minus 1 by 8. এটা প্রমাণের সময় আমরা যে সংখ্যাগুলো এখানে ব্যবহার করেছি সেগুলো মূলত আমাদের ফোর্থ ক্লাসে অথবা থিওরাম 20 এর সময় আমরা আলোচনা করেছিলাম। কাজে এটা বুঝতে মনে হয় তোমাদের জন্য অনেকটা সহজ হবে। বাই গাউসেস লেমা, তার মানে হলো থিওরাম 20। বাই গাউসেস লেমা উই হ্যাভ 2 by p equal to minus 1 to the power m. এটাকে আমরা দিলাম সমীকরণ নাম্বার 1, where m is the number of integers in 1 into 2, 2 into 2, 3 into 2 up to p minus 1 by 2 into 2. এটাকে দিলাম নাম্বার 2, which are greater than p by 2. তাহলে m টা হলো 1 into 2, 2 into 2, 3 into 2 up to p minus 1 by 2 into 2. এই সংখ্যাগুলোর মধ্যে p by 2 এর চেয়ে কয়টি সংখ্যা বড় সেই সংখ্যাটি হলো আমাদের m. Then there are exactly p minus 1 by 2 minus m integers in 2 which are less than p by 2 and which are 1 into 2, 2 into 2 up to p minus 1 by 2 into p minus 1 by 2 minus m into 2. এই এখানে যেটুকু উল্লেখ করলাম সেটুকু আমি বোর্ডের মাধ্যমে তোমাদের কাছে একটু সহজ করতে চাই। যদি আমরা p equal to 13 কল্পনা করি, আমি আগেই বলেছি যে থিওরি অফ নাম্বারস কোর্সের উপপাদ্যগুলো পড়ার সময় তোমরা যদি একটু সংখ্যা বিবেচনা করে বা একটা উদাহরণ তৈরি করে যদি তোমরা বোঝার চেষ্টা করো তাহলে ব্যাপারটা অনেক সহজ হবে তোমাদের জন্য। আমরা কল্পনা করলাম p equal to 13, তাহলে p by 2 equal to 6 into half, p minus 1 by 2 equal to হবে 6. ওখানে যে সংখ্যাগুলো উল্লেখ করা আছে 1 into 2, 2 into 2, 3 into 2, 4 into 2, 5 into 2, 6 into 2. 6 into 2 মানে হলো p minus 1 by 2 into 2. তাহলে এখানে আসে 2, 4, 6, 8, 10, 20.
8, 10, 12 এই তিনটি সংখ্যা হইল p/2 এর চেয়ে বড় এবং অবশিষ্ট যে তিনটি সংখ্যা এই তিনটি সংখ্যা হইল less than p/2 কাজেই p/2 এর চেয়ে বড় কয়টি সংখ্যা পেলাম আমরা তিনটি কাজেই m এর মান হবে 3 আর p minus 1/2 into 2 p minus 1/2 into 2 তার মানে হলো 6 into 2 12 এখান থেকে যদি আমি m কে বাদ দেই মাইনাস m এটা আমি কমন নিয়ে লিখি তাহলে এখানে হলো 6 minus 3 into 2 তার মানে 3 into 2 অর্থাৎ এই সংখ্যাগুলোর ফর্ম হলো বা ধরন হলো p minus 1/2 minus m into 2 এটা যে p/2 এর থেকে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যাটা হলো p minus 1/2 minus m আর এই বড় সংখ্যাটি হইল p minus 1/2 minus m plus 1 into 2 অর্থাৎ 3 minus 3 তাহলে 6 minus 3 equal to হয় 3 plus 1 4 তাহলে এই 8 অথবা এইটাকে আমি p/2 হইল p/2 হইল 6 into half p minus 1/2 হইল 6 p minus 1/2 কাজেই এই p/2 এর চাইতে বড় সংখ্যাটি বড় সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট যেটা সেটা হলো আমাদের p minus 1/2 minus m plus 1 into 2 তার মানে হলো 8 এইটা আর p minus 1/2 minus m into 2 এইটাই হলো আমাদের এই বা 6 ইকুয়াল টু আমরা লিখতে পারি তাহলে আমাদের যে p/2 সংখ্যাটা এটা এর চাইতে ছোট এবং এই সংখ্যাটা এর চাইতে বড় আশা রাখি তোমরা ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে p/2 এর যে বড় এবং সবচেয়ে ছোট সংখ্যাটা p minus 1/2 minus m plus 1 অর্থাৎ 4 into 2 8 আর p/2 এর চাইতে ছোট এবং সবচেয়ে বড় সংখ্যাটা হলো p minus 1/2 minus m into 2 তার মানে 3 into 2 বা 6 তাহলে এই p/2 এর চাইতে আমরা লিখতে পারি p/2 সংখ্যাটা 8 এর চেয়ে ছোট 6 এর চেয়ে বড় আমি আবার করছি by Gauss's lemma we have article to where m is the number of least positive একটু আমাদের আলোচনা হলো then there are exactly p minus 1/2 minus m integers in 2 which are less than p/2 তাহলে p/2 এর চাইতে ছোট সংখ্যা পেলাম আমরা p minus 1/2 minus m তিনটি সংখ্যা এবং which are less than p/2 এবং p/2 এর চাইতে ছোট হলো 1 into 2 2 into 2 up to p minus 1/2 minus m into 2 অর্থাৎ 1 into 2 2 into 2 এটার মান হয়েছে আমাদের 3 into 2 আর এখানে p/2 এর চাইতে বড় সংখ্যাগুলো এক্স্যাক্টলি এত ইন্টিজারস ইন 2 এবং টোটাল সংখ্যা হলো কয়টা আমাদের তিনটা p minus 1/2 minus m অর্থাৎ তিনটি সংখ্যা হলো আমাদের p/2 এর চাইতে বড়
The numbers which are greater than p by 2 are of the form p minus 1 by 2 minus n plus 1, এটা আমি উল্লেখ করেছি। Thus we have তাহলে p by 2 p minus 1 by 2 minus m into 2 এর চেয়ে বড়, p minus 1 by 2 minus m plus 1 into 2 এর চাইতে ছোট। এই কথাটাই আমি এতক্ষণ বোর্ডে উল্লেখ করলাম। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। এখানে এই একটা অসমতাটাকে আমি দুইটা ভাগে ভাগ করলাম এন্ড দিয়ে, অর্থাৎ এই প্রথম অংশটুকু লেস দেন পি একটা নিলাম, আবার পি গ্রেটার দেন শেষের অংশটা একটা নিয়ে আরেকটা নিলাম। এরপরে আমরা একটু সরল করব। আমাদের লসাগু হয় 2, এখানেও লসাগু হয় 2, এই একটু মানে বাদ গেল। তারপরে আমরা 2m টাকে আনলাম ডান পাশে, আর এখানে 2m টাকে আনলাম বাম পাশে। এখন এটাকে আমরা একটু সমাধান করি। p minus 1 minus p by 2, তাহলে হয় p minus 2 by 2। এটাকে আমরা একটু সমাধান করি, ক্যালকুলেশন করি, তাহলে হয় p plus 2 by 2। এখন এই 2 টাকে যদি আমি বাম পাশে নিচে নিয়ে যাই, আর এই ডান পাশের 2 টাকে যদি আমি ডান পাশের নিচে নিয়ে যাই, তাহলে আমরা পাই p minus 2 by 4 less than m এবং m greater than p plus 2 by 4। আশা রাখি ক্যালকুলেশনটা করতে তোমাদের সমস্যা হবে না। এখন ওইটার এই প্রথম লাইনটা বা দ্বিতীয় লাইনটা আমাদের আগেও ছিল। এখন এই দুটো অসমতাটাকে আমি একটি অসমতায় পরিণত করলাম। এই যে p minus 2 by 4, এটাকে আবার লেখা যায় p plus 2 by 4 minus 1। এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু তোমরা ওইটাই পাবা। আচ্ছা, এখন p by 2 plus 4 এর চেয়ে ছোট, p by 2 plus 4 minus 1 এর চেয়ে বড়। তাহলে আমাদের m এর মানটা আসবে p plus 2 by 4 এর গ্রেটেস্ট ইন্টিজার। এটা নিয়ে আমি একটু আলোচনা করি। এই যে আমাদের থার্ড ব্র্যাকেটের যে প্রতীকটা, এটাকে বলা হয় গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এর অর্থ হলো x এর গ্রেটেস্ট ভ্যালু। The greatest integer not greater than x, যে সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা যেটি x এর চেয়ে বড় না। greatest integer function, the greatest integer not greater than x, তার মানে হলো 4.2 ইকুয়াল টু হবে 4। এখন আমাদের ওখানে যেটা ছিল সেটা হলো p plus 2 by 4 less than x, এখানে p plus 2 by 4 minus 1। এই সংখ্যাটা আর এখানে তার চাইতে 1 কম। তাহলে আমাদের যদি আমরা x কে গ্রেটেস্ট ইন্টিজার মান দ্বারা প্রকাশ করি, তার মানে হলো যে এই সংখ্যাটির চাইতে বড় না। এটা যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে 5 থাকবে, আর এটা যদি ভগ্নাংশ হয় তবে তার চাইতে 1 কম। যেহেতু mটা p plus 2 by 4 এর চেয়ে বড় এবং p plus 2 by 4 minus 1 এর
p প্লাস 2/4 এর চেয়ে ছোট এবং p প্লাস 2/4 মাইনাস 1 এর চেয়ে বড়, সুতরাং আমরা বলতে পারি mটা p প্লাস 2/4 এর গ্রেটেস্ট ইন্টিজার হবে। সুতরাং m ইকুয়াল টু আমরা পেলাম p প্লাস 2/4। কিন্তু আমাদের প্রমাণে আছে -1 টু দি পাওয়ার p প্লাস 1/4, কাজেই p প্লাস 2/4 এবং p প্লাস 1/4 দুটো সমান কিনা আমরা এখন সেটি পরীক্ষা করব। But for any odd prime p of the form 4n plus 1 or 4n plus 3, তাহলে যদি p এর মানটা 4n plus 1 বা 4n plus 3 আকারের হয়, তাহলে আমরা কি পাই? p plus 2/4। এখন p এর পরিবর্তে যদি আমরা 4n plus 1 বসাই, আমি একটু বোর্ডে গিয়ে দেখাচ্ছি। p plus 2/4 equal to 4n plus 1, তাহলে আসবে 4n plus 1 plus 2/4, তার মানে হলো 4n plus 3/4। 4n এর নিচে 4n দিলে থাকে n, আর থাকে 3/4, মানে হলো পয়েন্ট সামথিং, সুতরাং রেজাল্ট আসবে n। আবার p plus 1/4 এর গ্রেটেস্ট ইন্টিজার 4n plus 1 plus 1/4 equal to আসবে 4n plus 2/4। কাজেই 4n এর নিচে 4n দিলে থাকবে n, আর 2 এর নিচে 4 দিলে হবে 0.5, সুতরাং n plus 0.5 এর গ্রেটেস্ট ইন্টিজার ইকুয়াল টু হবে n। তাহলে আমরা দেখতে পারি p plus 2/4 এর গ্রেটেস্ট ইন্টিজার এবং p plus 1/4 এর গ্রেটেস্ট ইন্টিজার একই, সুতরাং এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি। যদি আমরা 3 বসাই, আমি অন্য কালি দিয়ে দেখাচ্ছি, 1 না বসিয়ে যদি আমরা এখানে 3 বসাই, তাহলে আসবে এখানে 3। তাহলে আসবে 4n plus 4 divided by 4 equal to আসবে 10 plus 1। 4n plus 1 plus 2 হয়েছে 4n plus 3। p এর পরিবর্তে 4n plus 3 সাথে আছে 2, তাহলে হবে 4n plus 5। তার মানে 4n plus 4 4n plus 4 plus 1, এটাকে আমি একটু বিস্তারিত লিখছি 4n plus 4 plus 1, তাহলে 4n plus 4 কে 4 দ্বারা ভাগ করলে থাকে আমাদের n plus 1, আর 1/4 পয়েন্ট সামথিং, সেটা আমাদের গ্রেটেস্ট ইন্টিজার ভ্যালুতে আসবে না, এখানে হবে 4n plus 3 plus 1, তখন আসবে 4n plus 4, তার মানে হলো n plus 1। সুতরাং যদি আমরা p equal to 4n plus 1 বসাই, তাহলে p plus 2/4 এর গ্রেটেস্ট ইন্টিজারের যে ভ্যালু হয় p plus 1/4 এর গ্রেটেস্ট ইন্টিজারের একই ভ্যালু হয়। আবার আমরা দেখলাম p equal to 4n plus 3 যদি বসাই, তাহলে দুটোর একই ভ্যালু হয়।
but for any odd prime p of the form 4n plus 1 or 4n plus 3 we have p plus 2 by 4 equal to p plus 1 by 4. এতক্ষণ আমরা বোর্ডে এটাই প্রমাণ করলাম। hence m equal to p plus 2 by 4 এর greatest integer equal to p plus 1 by 4 এর greatest integer, and from 1 we have the within first bracket 2 by p equal to minus 1 to the power p plus 1 by 4. আমরা এখানে প্রমাণ করেছিলাম যে m equal to p plus 2 by 4. এখন আমরা প্রমাণ করলাম যে p plus 2 by 4 equal to p plus 1 by 4. সুতরাং আমরা 2 by p equal to লিখতে পারি minus 1 to the power p plus 1 by 4 এর greatest integer. আমাদের প্রমাণের একটা অংশ প্রমাণিত হলো। এই 1 এ আমরা মানটা বসালাম m এর মান, যে 2 by p equal to minus 1 to the power m, এক নম্বরে আমরা মানটা বসালাম। again for p equal to 4n plus 1 we have, এবারে আমাদের অন্য একটা প্রমাণ যে minus 1 to the power p square minus 1 by 8 এটার মানটা আমরা বের করার চেষ্টা করব। again for p equal to 4n plus 1 we have p square minus 1 by 8. p এর পরিবর্তে যদি আমরা 4n plus 1 বসাই, বসিয়ে বর্গের সূত্র প্রয়োগ করলে আমরা পাবো 1 by 8 16n square plus 8n plus 1 minus 1, তার মানে হলো 2n square plus n, এবং p plus 1 by 4 এখানে p এর পরিবর্তে যদি আমরা 4n plus 1 বসাই, 4n plus 1 বসিয়ে যদি আমরা সমাধান করি তাহলে আমরা পাবো 4n। তোমরা এই যে p এর পরিবর্তে 4n plus 1 বসাবা, তাহলে আমরা পাবো 4n plus 1 আর এই plus 1, তাহলে 4n plus 2 divided by 4। এখানে 4n দ্বারা 4n কে 4 দ্বারা ভাগ করলে হয় n plus 4 by 2 by 4, তার মানে হলো 0.5, কাজেই এটার মান আসে n। এখন তাহলে আমরা p square minus 1 divided by 8 equal to পেলাম 2n square plus n, এবং p plus 1 by 4 এর greatest integer equal to পেলাম আমরা n। এখন আমি একটু বোর্ডে যাচ্ছি। অর্থাৎ p square minus 1 divided by 8 equal to পেলাম 2n square plus n, এবং p plus 1 by 4 এর greatest integer equal to পেলাম n। এখন এই রাশিটুকুকে আমি কি লিখতে পারি? 2n square plus n congruent n mod 2 লিখতে পারি। 2n square plus n, এই টার্মটা থেকে যদি আমি n মাইনাস করি তাহলে থাকে 2n square, 2n square 2 দ্বারা বিভাজ্য। আবার বলছি 2n square plus n, এখান থেকে যদি আমি n টা মাইনাস করি তাহলে থাকে 2n square, সেটি 2 দ্বারা বিভাজ্য। কাজেই 2n square plus n congruent n mod 2 এই লাইনটা আমাদের সত্য। এখন এটার পরিবর্তে আমি এই মানটা বসাই, তার মানে হলো p square minus 1 by 8 congruent এই n এর পরিবর্তে আমি এই মানটা বসাবো p plus 1 by 4 mod 2। আবার বলছি এইটা হলো এইটার পরিবর্তে আমি এই মানটা বসাবো, এবং এই n এর পরিবর্তে আমি এই মানটা বসাবো। তাহলে আমরা পেলাম p
square minus 1 divided by 8 congruent p plus 1 by 4 mod 2 এটা হলো 4 নাম্বার সমীকরণ এটা পেলাম আমরা p equal to 4n plus 1 এর জন্য একই প্রক্রিয়ায় তাহলে ইকুয়েশন 4 আমরা প্রমাণ করলাম Similarly, for p equal to 4n plus 3, we have এবার p এর পরিবর্তে আমরা 4n plus 3 বসাবো তাহলে p square minus 1 by 8 এটা এখানে p equal to 4n plus 3 বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা পাবো 2n square plus 3n plus 1 এবং p plus 1 by 4 এটার গ্রেটেস্ট ইন্টিজার এখানে p এর মান বসিয়ে আমরা পাবো n plus 1 সুতরাং এই লাইনটা আমি আবার একটু বোর্ডে দেখাচ্ছি plus 3n plus 1 এবারে p এর পরিবর্তে 4n plus 3 যদি আমরা বসাই এটা p square minus 1 by 8 equal to পাই আমরা 2n square plus 3n plus 1 এবং p plus 1 by 4 এর গ্রেটেস্ট ইন্টিজার equal to পাই আমরা n plus 1 আগের মতো 2n square plus 3n 3n টাকে আমরা লিখব 2n plus n plus 1 congruent sorry এখানে তো n plus 1 congruent n plus 1 mod 2 আমরা লিখতে পারি কারণ এই 2n square plus 2n plus n plus 1 অর্থাৎ 3n টাকে 2n plus n লিখলাম আমরা এই টোটাল টার্মটা থেকে যদি আমরা n plus 1 টা বাদ দেই n plus 1 টা বাদ দিলে যে টার্মটা থাকে সেটা 2 দ্বারা বিভাজ্য সুতরাং আমরা লিখতে পারি এই টার্ম অর্থাৎ 2n square plus 3n plus 1 congruent n plus 1 mod 2 এখন আমরা এটার পরিবর্তে মানটা বসাই এটার পরিবর্তে মান আসবে p square plus 1 by 8 congruent এটার পরিবর্তে মানটা আসবে p plus 1 by 4 এর গ্রেটেস্ট ইন্টিজার mod 2 সুতরাং 2n square plus 3n plus 1 congruent n plus 1 mod 2 আমরা লিখতে পারি এখন এই মান বসিয়ে পেলাম আমরা ইকুয়েশন 5 it follows that for every quad prime p we have তাহলে -1 to the power p plus 1 by 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি -1 to the power p square minus 1 by 8 অর্থাৎ p square minus 1 by 8 congruent p plus 1 by 4 সুতরাং যেখানে p plus 1 by 4 এর গ্রেটেস্ট ইন্টিজার আছে সেখানেই আমরা p square minus 1 by 8 বসাতে পারি thus we have proved within first bracket 2 by p equal to -1 to the power p plus 1 by 4 এর গ্রেটেস্ট ইন্টিজার equal to -1 to the power p square minus 1 by 8 আশা রাখি আমাদের থিওরাম 25 তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না এখন এই থিওরামের সাথে রিলেটেড দুটো প্রবলেম নিয়ে আমরা আলোচনা করব প্রবলেম 7 ascertain the quadratic character of 231 modulo 997 ascertain যে quadratic character নিরূপণ করো quadratic character নিরূপণ করো এখানে সলিউশন হিয়ার 231 এটাকে আমরা 3 into 7 into 11 আকারে লিখতে পারি আর 997 is a prime number এবং 997 congruent to 1 mod 4 অর্থাৎ
997 থেকে 1 মাইনাস করলে যে রেজাল্ট আসবে সেটা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য। Therefore 231 divided by 997 equal to আমরা লিখতে পারি 3 into 7 into 11 divided by 997 অথবা 231 divided by 997 equal to আমরা লিখতে পারি, এটা হলো থিওরাম 17th। থিওরাম 17 তে আছে আমাদের ab divided by p equal to a by p into b by p। এই থিওরাম অনুযায়ী আমরা লিখতে পারি 3 divided by 997 into 7 divided by 997 into 11 divided by 997। এখন আমরা এই প্রথম অংশ, দ্বিতীয় অংশ, তৃতীয় অংশ প্রত্যেকটির মান ভিন্ন ভিন্ন ভাবে বের করব। আর থিওরাম 22 এর শেষ অংশে তোমরা বইয়ে লক্ষ্য করবা, থিওরাম 22 এর শেষ অংশে একটু নোট আছে এরকমের, p by q equal to হবে q by p যদি p অথবা q congruent on mod p হয়, আর p by q equal to হবে minus q by p যদি p congruent q congruent 3 mod 4 হয়। Now 3 divided by 997 equal to, এটাকে আমরা ওই যে p by q equal to q by p লিখতে পারি, কারণ 997 congruent on mod 4 এই শর্ত 2 অনুযায়ী। এখন 997 কে যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে 1। কাজেই আমরা 3 এর গুণিতকগুলো বাদ দিতে পারি, 3 এর গুণিতকগুলো বাদ দিয়ে শুধুমাত্র আমরা অবশিষ্টটা রাখবো, তাহলে আসে 1/3। 1/3 এখন আমরা একটা নোট জানি 1/p equal to 1, সুতরাং 1/3 equal to আসবে 1। একইভাবে 7 divided by 997 equal to আমরা লিখতে পারি 997 divided by 7, কারণ ওই 2 এর শর্ত অনুযায়ী। এখন 997 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে 3, নিচে থাকবে 7। এখন p by q equal to minus q by p, কারণ 7 congruent 3 congruent 7 congruent 3 congruent 3 mod 4, 7 কে congruent 3 mod 4 অর্থাৎ এই 3 নাম্বার শর্ত অনুযায়ী সাজানো যায়, সুতরাং আমরা 3/7 equal to লিখব minus 7/3। এখন যদি আমরা 7 কে 3 দ্বারা ভাগ করি অবশিষ্ট থাকে 1, তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি 1/3। 1/3 equal to 1, আর বাই আছে মাইনাস, সুতরাং equal to আসবে -1। এখন 11/997 এটাকে আমরা p by q equal to q by p ওই আকারে সাজালাম। 997 কে যদি আমি 11 দ্বারা ভাগ করি তাহলে অবশিষ্ট থাকে 7। এখন এই 7/11 এটাকে আবার p by q equal to লিখতে পারি আমরা minus q by p শর্ত 3 অনুযায়ী। 11 কে যদি আমি 7 দ্বারা ভাগ করি অবশিষ্ট থাকে 4, সুতরাং লিখতে পারি 4/7। এখন 4/7 equal to হইল, এটা কিন্তু আমাদের থিওরাম 25, আমি একটু বোর্ডে দেখাচ্ছি। এখানে আমাদের a equal to 4, p equal to 7, তাহলে p by 2 equal to 3 into 1a 2a 3a, তার মানে হলো p minus 1/2 into a। 3a মানে হলো p minus 1/2 into a, তার মানে 4 8 12। যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 4 1 5।
অবশিষ্ট থাকে 8 এর ভাগ করলে অবশিষ্ট থাকে 1, 12 এর ভাগ করলে অবশিষ্ট থাকে 5। এখন p/2 মানে হলো 3 into half 3 into half এর চাইতে বড় হলো আমার এখানে দুইটি সংখ্যা, যে 5 এবং 4 এই দুইটি সংখ্যা, তার মানে m এর মান হলো 2। 4 এবং 5 এই দুইটি সংখ্যা 3 into half এর চাইতে বড়, কাজেই আমার m এর মান হবে 2। সুতরাং আমরা এখানে লিখছি বাই গাউসেস লেমা m equal to 2, তাহলে -1 to the power 2 equal to হলো +1, এখানে টোটাল হয়ে গেল -1। পুটিং দিস ভ্যালুস ইন 1 উই গেট, তাহলে মানটা বসালেই আমরা হেন্স যেহেতু 231/997 equal to 1, তাহলে এটা হবে কোয়াড্রেটিক রেসিডিউ, অর্থাৎ আমরা জানি যদি সমাধানযোগ্য হয় তাহলে 1, আর যদি সমাধানযোগ্য না হয় তাহলে হবে -1। যেহেতু এটা সমাধান 1 হয়েছে, সুতরাং এটা কোয়াড্রেটিক রেসিডিউ। এবার আমরা আলাপ করব প্রবলেম 10 নিয়ে। ডিসাইড whether the congruence is solvable or not। একই রকমের যদি আমরা p/q a/p equal to 1 পাই তাহলে সলভেবল, আর যদি a/p equal to -1 পাই তাহলে not solvable। here 608 equal to এটাকে আমরা এভাবে লিখতে পারি। আমি একটু তাড়াতাড়ি করছি কারণ আমার সময় প্রায় শেষের দিকে, তোমরা আশা রাখি এটা বুঝবে, কোনো সমস্যা হবে না। 743 এটাকে লেখা যায় 743 congruent 3 mod 4। the given congruence is solvable if and only যদি এত equal to 1 হয়। এখন আমরা প্রবলেম 7 এর মতো এটাকে ক্যালকুলেশন করব। তাহলে 608 এটাকে লেখা যায় এভাবে, আর 743 রইল। প্রত্যেকটাকে আমরা ভিন্ন ভিন্ন করে দিয়ে দিলাম, যেটা আমরা আগেই বলেছিলাম ab/p equal to a/p into b/p এভাবে। এখন আরেকটা শর্ত হলো আমাদের থিওরাম 18টা নিয়ে আমি আলোচনা করি নাই, কিন্তু থিওরাম 18 হলো a² p equal to হবে 1, যদি বর্গ থাকে তাহলে রেজাল্ট হবে 1। তোমরা থিওরাম 18টা একটু দেখে নিবা। কাজেই এই 2² এখানে 2² এই দুইটা হলো 1, আর বাকি থাকে অন্য দুটো। এখন এই যে 2/p equal to -1 to the power p plus 1/4 এর গ্রেটেস্ট ইন্টিজার। তাহলে p এর পরিবর্তে আমরা 743 যদি লিখি তাহলে আসে -1 to the power 186, তার মানে হলো যেহেতু জোড় সংখ্যা +1। এখন থাকবে 19 divided by 743, a/p/q equal to হইল -q/p, কারণ 743 congruent 3 mod 4 এবং 19 congruent 3 mod 4, সুতরাং p/q equal to -q/p। এখন 743 কে যদি আমি 19 দ্বারা ভাগ করি অবশিষ্ট থাকে 2। আচ্ছা, মাইনাস হইল, তাহলে a/p equal to -1 to the power p plus 1/4 এর গ্রেটেস্ট ইন্টিজার, তার মানে হলো -1 to the power 5 equal to হইল -1, আর by minus equal to হইল +1। therefore the congruence x² congruent 608 mod 743 is solvable। যেহেতু p/q equal to 1 হয়েছে, সুতরাং এই কনগ্রুয়েন্সটি সলভেবল আমরা বলতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এই প্রত্যাশা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।